আজকের নিবেদন লন্ডনে ফেলুদার দ্বিতীয় পর্ব। ফেলুদার একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মক্কেল ছিল, নাম ধরণী মুখার্জি। ফেলুদা টেলিফোনে তার সঙ্গেই যোগাযোগ করল। ভদ্রলোক বললেন রঞ্জন মজুমদারকে খুব ভালো করেই চেনেন, কারণ দুজনেই স্যাটারডে ক্লাবের মেম্বার। রঞ্জনবাবু কীরকম লোক জিজ্ঞাসা করাতে ধরণীবাবু বললেন যে তিনি একটু চাপা ধরনের লোক, বিশেষ মিশুকে নন। বেশিরভাগ সময় ওই ক্লাবে চুপচাপ একা বসে থাকেন, ড্রিঙ্ক করেন, তবে মাত্রাতিরিক্ত নয়। রঞ্জনবাবু যে ছেলেবেলায় কিছুকাল বিলেতে ছিলেন সে কথাও ধরণীবাবু জানেন, কিন্তু তার বাইরে আর কিছুই বিশেষ জানেন না। 1952-তে সেন্ট জেভিয়ার্স ইন্টারমিডিয়েটে কে কে ছাত্র ছিল তার হদিশ পেতে ফেলুদার বিশেষ বেগ পেতে হলো না। সেই ছাত্রদের তালিকায় খুব ভালো করে চোখ বুলিয়ে ফেলুদা বলল, এর মধ্যে একজনের নাম চেনা চেনা মনে হচ্ছে। যদ্দূর মনে হয় ভদ্রলোক হোমিওপ্যাথি করেন। বাড়ি ফিরে এসে বলল, তোপসে ওই ডাক্তার হীরেন বসাকের নামটা ডিরেক্টরি থেকে বার করে ওই ভদ্রলোকের টেলিফোন নাম্বারটা আমায় দে তো। আমি 2 মিনিটে কাজটা সেরে দিলাম। ফেলুদা সেই নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট চাইল। ডাক্তার ফেলুদার নাম শুনেই হয়তো পরদিন সকালেই সময় দিয়ে দিলেন 11:30। কেস কেমন যাচ্ছে খবর নিতে পরদিন সকালে লালমোহন বাবু এসেছিলেন। আমরা তার গাড়িতেই ডাক্তারের চেম্বারে গেলাম। ওয়েটিং রুমে ভিড় দেখি বোঝা যায় ডাক্তারের পসার ভালো। ডাক্তারের সহকারী আসুন আসুন বলে ফেলুদাকে একবারে আসল ঘরে নিয়ে গিয়ে ঢোকালো। পিছন পিছন অবশ্য আমরা দুজনও ঢুকলাম। ডাক্তার বসাক ফেলুদাকে দেখে হাসি মুখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। কি ব্যাপার, আপনার তো বড় একটা ব্যারাম ট্যারাম হয় না? ব্যারাম না, ফেলুদা একটু হেসে বললেন, একটা তদন্তের ব্যাপারে আপনাকে একটা প্রশ্ন করতে এসেছি। কি প্রশ্ন? আপনি কি সেন্ট জেভিয়ার্সের ছাত্র ছিলেন? হ্যাঁ, তা তো ছিলাম। আমার আসল প্রশ্নটা হলো, এই দুটি ছেলেকে কি চিনতে পারছেন? ফেলুদা পকেট থেকে সেলোফেনে মোড়া ছবিটা বার করে ডাক্তার বসাকের হাতে দিল। একদিনের মধ্যেই ছবিটার কপি করিয়ে নিয়ে আসল ছবিটা ফেলুদা রঞ্জনবাবুকে ফেরত দিয়ে এসেছে। ডাক্তার ভুরু কুঁচকে ছবিটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, এদের মধ্যে একজন তো মনে হয় আমাদের সঙ্গে পড়তো, রঞ্জন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রঞ্জন। আমি বিশেষ করে ওই অন্যজনের সম্বন্ধে জানতে চাইছি। ডাক্তার ছবিটা ফেরত দিয়ে মাথা নেড়ে বললেন, অন্যটিকে কসমিন কালেও আমি দেখিনি। আপনাদের সঙ্গে সেন্ট জেভিয়ার্সে পড়তো না? ডেফিনেটলি না। ফেলুদা ছবিটা আবার সেলোফোনে মুড়ে পকেটে রেখে দিল। আপনি তাহলে বলছেন আপনার ক্লাসের অন্য ছেলেদের জিজ্ঞেস করেও খুব একটা লাভ নেই? আমার তো মনে হয় বৃথা সময় নষ্ট। তাও আপনি একটা কাজ করে দিলে আমি খুব উপকৃত হব। কি? ফেলুদা পকেট থেকে সেন্ট জেভিয়ার্সের ছাত্রদের তালিকাটা বার করে ডাক্তার বসাককে দেখালো। এর মধ্যে কারোর বর্তমান খবর জানেন? আমি বুঝলাম ফেলুদা সহজে ছাড়ছে না। ডাক্তার তালিকাটার ওপর চোখ দিয়ে বললেন, একজনের খবর জানি, জ্যোতির্ময় সেন। ইনিও ডাক্তার, তবে অ্যালোপ্যাথ। কোথায় থাকেন বলতে পারবেন? হেস্টিংস। ঠিকানাটাও আপনি টেলিফোনের বইতেই পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। গাড়িতে উঠে লালমোহনবাবু বললেন, স্কুল কলেজের বাইরেও তো বন্ধু হয় মশাই। অ্যাট প্রেজেন্ট আমার যে কজন বন্ধু আছে তাদের কেউই আমার সহপাঠী ছিল না। এটা ঠিকই বলেছেন, ফেলুদা বলল। আমার মনে হয় শেষ পর্যন্ত খবরের কাগজে ছবি দিয়ে ইনকোয়ারি করতে হবে। তবে আগে এই হেস্টিংসের ডাক্তারকে একটু বাজিয়ে দেখা যাক। জ্যোতির্ময় সেন আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন 3 দিন পরে, সকাল 9:30টায়। ফেলুদার নাম শুনেছেন, যথেষ্ট সম্ভ্রমের সঙ্গে কথা বললেন আর বললেন উনি 10টায় চেম্বারে যান, তার আগেই আমাদের সঙ্গে কাজটা তিনি সেরে নিতে চান। ফেলুদা বলল,
আর একটাও জানিয়ে রাখি যে এর সঙ্গে ব্যারামের কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা আমার একটা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট। লালমোহন বাবুও অ্যাপয়েন্টমেন্টের কথাটা জেনে নিয়েছিলেন। তার গাড়িতেই আমরা শুক্রবার সকালে ঠিক 9:30টায় হেস্টিংসে জ্যোতির্ময় সেনের বাড়ি পৌঁছে গেলাম। এর পসারও যে ভালো সেটা বাড়ি দেখেই বোঝা যায়। বেয়ারা এসে সেলাম ঠুকে আমাদের বসবার ঘরে গিয়ে বসিয়ে দিল। ডাক্তারবাবু 5 মিনিটের মধ্যেই আসবেন। লালমোহনবাবু গলা নামিয়ে ফেলুদাকে প্রশ্ন করলেন, আপনি কার বিষয়ে জানতে চাইবেন? রঞ্জন মজুমদার না ওই ছবির অন্য ছেলেটি? ফেলুদা বলল, রঞ্জন মজুমদার লোকটাকে একটু ভালো করে জানা দরকার। এখনো পর্যন্ত খুবই সামান্য জানি। তার বন্ধুর বিষয়ে এই ডাক্তার কিছু বলতে পারবে বলে তো মনে হয় না। ফেলুদার কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই জ্যোতির্ময়বাবু এসে গেলেন। আপনি তো প্রদোষ মিত্র? ভদ্রলোক সোফায় বসে বললেন। অবশ্যই আপনি ফেলুদা নামেই বেশি প্রসিদ্ধ। ইনি তো তোপসে, বুঝতেই পারছি। আর ইনি নিশ্চয়ই জটায়ু। আপনার তদন্তের সব কাহিনী আমার বাড়ির ছেলে বুড়ো সবাই পড়ে, তাই আপনাকে একরকম আত্মীয়ই বলেই আমি মনে করি। বলুন, কি প্রয়োজন আপনার? এই ছবির দুজনের একজনকেও চেনেন? এ তো দেখছি রঞ্জন মজুমদার। পরিষ্কার মনে পড়ছে না এ চেহারা। এই দ্বিতীয় ছেলেটাকে চিনলাম না। কলেজে আপনাদের ক্লাসে ছিল না? না, তাহলে মনে থাকতো। তাহলে এই রঞ্জন মজুমদার সম্বন্ধে 2-1টা প্রশ্ন করব। কলেজে রঞ্জন আমার ইন্টিমেট বন্ধু ছিল। আমরা দুজনে এক বেঞ্চে বসতাম, একসঙ্গে সিনেমা দেখতাম। ও আমার হয়ে প্রক্সি দিত, আমি ওর হয়ে দিতাম। অবশ্যই এখন আর কোনো যোগাযোগ নেই। কিরকম ছেলে ছিলেন তিনি? অর্থাৎ মানুষ হিসেবে কিরকম? জ্যোতির্ময় সেন ভুরু কুঁচকে একটু ভাবলেন, তারপর বললেন, একটু খ্যাপাটে গোছের। অবশ্যই সেটা আমি মাইন্ড করতাম না। খ্যাপাটে কেন বলছেন? কারণ ওই বয়সে অত স্ট্রং ন্যাশনালিস্ট ফিলিং আমি কারোর মধ্যে দেখিনি। এটা মনে হয় ওর ঠাকুর দাদার কাছ থেকে পাওয়া, ওই রঘুনাথ মজুমদার। ইয়াং বয়সে টেররিস্ট দলে ছিলেন, ওই বোমা টোমা তৈরি করতেন। রঞ্জনের বাবার মধ্যেও বোধহয় এই জিনিসটা ছিল। বিলেতে ডাক্তারি করতেন। কোনো এক সাহেবের সঙ্গে ওই বনেনি বলে আবার দেশে ফিরে এসেছেন। বিলেতে থাকার সময় রঞ্জনবাবু তো ওখানকার স্কুলে পড়তেন। তা পড়তো হয়তো, কিন্তু সে সম্বন্ধে ও নিজে কিছুই বলেনি। ওর তো ওখানে একটা বিশ্রী অ্যাক্সিডেন্ট হয়, সে বিষয়ে জানেন বোধ হয়। হ্যাঁ, উনি নিজেই বলেছেন। হ্যাঁ, তার ফলে ওর ওই 5-7 বছরের ঘটনা একদম ভুলে যায়। অর্থাৎ বিলেতের সব ঘটনা ওর মন থেকে লোপ পেয়ে যায়। তাহলে ওখানে কার সঙ্গে পরিচয় হয়েছিল না হয়েছিল সেটা জানবার কোনো উপায় নেই? না, যদি না ঘটনার চক্রে স্মৃতি আবার ফিরে আসে। তবে একটা বলে রাখি, রঞ্জন খুব সাধারণ ছেলে ছিল না। অসুখে ওর কি ক্ষতি করেছিল জানি না, বা ইংল্যান্ডের ছাত্র অবস্থা ওর কী রকমভাবে কেটেছে জানি না, কিন্তু ওর মধ্যে একটা ব্যক্তিত্ব ছিল যেটা ওই বয়সে বোঝা যেত। পরদিন সকালে টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে আমি আর ফেলুদা রঞ্জন মজুমদারের বাড়ি গেলাম। কদ্দূর এগোলেন? ভদ্রলোক জিজ্ঞাসা করলো। এই ছেলেটি যে কলকাতায় আপনার সহপাঠী ছিল না সেটা জানতে পেরেছি। এবার একটা স্টেপ নেব ভাবছি, যেটা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই এবং আপনার অনুমতি চাই। কি স্টেপ? এই ছবি থেকে অচেনা ছেলের ছবিটা খবরের কাগজে ছাপাতে চাই, একটা বিজ্ঞাপনে। কলকাতা আর দিল্লির কাগজে দিলেই হবে। ভদ্রলোক একটু ভেবে বললেন, আমার নামের কোনো উল্লেখ থাকবে না তো? মোটেই না, ফেলুদা বলল। আমি শুধু জানতে চাই এই ছেলের পরিচয় কেউ জানে কি না। যদি জানে তাহলে আমার সঙ্গে যেন যোগাযোগ করে, আমার নাম ঠিকানা থাকবে। ঠিক আছে, আপনার ইনভেস্টিগেশনের জন্য যা যা করার দরকার সে তো আপনাকে করতেই হবে, আমার কোনো আপত্তি নেই। 5 দিন পরে রবিবারে কলকাতা আর দিল্লির স্টেটসম্যানে বিজ্ঞাপনটা বেরোলো। প্রথম দিন কোনো ফলাফল নেই, কেউ যোগাযোগও করলো না। বোঝাই যাচ্ছে কলকাতার কেউ নয়। তাহলে এর মধ্যে টেলিফোন এসে যেত, ফেলুদা বলল। বুধবার
সকালে ফেলুদার একটা ফোন এলো গ্র্যান্ড হোটেল থেকে। জন ডেক্সটার বলে একজন ট্যুরিস্ট, তিনি একটা অস্ট্রেলিয়ান দলের সঙ্গে ভারতবর্ষ ভ্রমণে বেরিয়েছেন। দিল্লিতে এসে আচমকা কাগজে ছবিটা দেখেই স্থির করেছিলেন কলকাতায় এসে ফেলুদার সঙ্গে যোগাযোগ করবেন। বললেন আজই বিকেলে কাঠমান্ডু চলে যাচ্ছেন, দুপুর 1টা নাগাদ আমাদের বাড়ি আসতে পারেন। ফেলুদা অবশ্যই হ্যাঁ বললেন। সে বেশ উত্তেজিত, বিজ্ঞাপনের যে কোনো ফল হবে সেটাও সে আশা করেনি। 1টার কাছাকাছি একটা ট্যাক্সি এসে আমাদের বাড়ির সামনে দাঁড়ালো। ফেলুদা দরজা খুলল। ট্যাক্সি থেকে নেমে 1 বছর 50-এর সাহেব ফেলুদার দিকে এগিয়ে এলো। মিস্টার মিটার? ইয়েস, প্লিজ কাম ইন। ভদ্রলোক ভিতরে এসে ঢুকলেন। গায়ের চামড়া রোদে পুড়ে একটা ওই বাদামি রঙে এসে দাঁড়িয়েছে। বোঝাই যায় ভদ্রলোক বেশ কিছুদিন হলো ভারত দর্শন করে বেড়াচ্ছেন। ভদ্রলোক বসার পরে ফেলুদা জিজ্ঞেস করলো, আপনি কাগজের ছবিটা দেখেছেন? সেটা দেখেছি বলেই তো এসেছি। একদিন পরে আমার খুড়তুতো ভাই পিটার ডেক্সটারের ছবি কাগজের বিজ্ঞাপনে দেখে অবাক লাগলো। এ বিষয়ে আপনি নিশ্চিত যে এটা আপনার খুড়তুতো ভাইয়ের ছবি? হ্যাঁ, তাতে কোনো সন্দেহ নেই। তবে আমি খুব অল্প বয়সে অস্ট্রেলিয়ায় চলে যাই, তারপরে আর পিটারের খবর রাখিনি। ইনফ্যাক্ট আমার ফ্যামিলির সঙ্গেও আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাই ওরা এখন কে কি অবস্থায় আছে তা বলতে পারবো না। এইটুকু মনে আছে যে পিটারের বাবা, আমার কাকা মাইকেল ডেক্সটার, ইন্ডিয়ান আর্মিতে ছিলেন। আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্সের পরে উনি আবার দেশে ফিরে যান। পিটারই কি ওনার একমাত্র ছেলে ছিল? নো, সবশুদ্ধ 7 জন ছিল মাইকেল ডেক্সটারের। পিটার ছিল ষষ্ঠ। বড় ছেলে জর্জও ইন্ডিয়ান আর্মিতে ছিল। মাইকেল ডেক্সটার দিল্লিতে কোথায় থাকতেন? কান্ট্রিটা মনে আছে নরফোক, শহরের নাম মনে নেই। এতেও অনেক কাজ হলো। জন ডেক্সটার উঠে পড়লেন। তাকে হোটেলে গিয়ে লাঞ্চ খেতে হবে, তার দলের লোক সব অপেক্ষা করছে। ফেলুদা ভদ্রলোককে আবার ধন্যবাদ জানিয়ে ট্যাক্সিতে তুলে দিল। পরদিন আবার অ্যাপয়েন্টমেন্ট করে আমরা রঞ্জন মজুমদারের বাড়ি গিয়ে হাজির হলাম। বিজ্ঞাপনের কোনো ফল পেলেন? ভদ্রলোক জিজ্ঞাসা করলেন। সেইটে জানাতেই আপনার কাছে আসা, ফেলুদা বলল। ছেলেটি ব্রিটিশ, নাম পিটার ডেক্সটার। করে জানলেন? ফেলুদা জন ডেক্সটারের ঘটনাটা বলল। রঞ্জনবাবু কেমন যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বিড়বিড় করে 2বার বললেন, পিটার ডেক্সটার, পিটার ডেক্সটার। কিছু মনে পড়ছে কি? ফেলুদা জিজ্ঞাসা করল। আচ্ছা আচ্ছা, একটা দুর্ঘটনা। এই স্মৃতির উপর নির্ভর করা চলে না। আপনি যে সময়ের কথা ভুলে গেছেন সেই সময় ঘটনা কি মাঝে মাঝে মনে পড়ে যায়? যা মনে পড়ে সেটা সত্যি কিনা কি করে বিচার করব? এমন তো কেউ নেই যাকে জিজ্ঞেস করে যাচাই করতে পারি। বাবা মা দুজনেই মারা গেছেন। আমার বিলেতের ঘটনা ওনারাই জানতেন। একটা জিনিস বোধহয় বুঝতে পারছেন যে কলকাতায় বসেই পিটার ডেক্সটার সম্বন্ধে আর কিছু জানা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। ভদ্রলোক আবার অন্যমনস্ক। নাকি ব্যাপারটা এখানেই ইতি দেবেন? ফেলুদা জিজ্ঞেস করল। ভদ্রলোক হঠাৎ যেন সজাগ হয়ে উঠলেন। মোটেই না, মোটেই না। সে কোথায় আছে, কি করছে, আমাকে মনে আছে কি না, সব আমি জানতে চাই। আপনি কবে যেতে পারবেন? হঠাৎ এই প্রশ্নে যেন ফেলুদা একটু হকচকিয়ে গেল। বলো, কোথায়? লন্ডন? আবার কোথায়? লন্ডন তো আপনাকেই যেতে হবে। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। কবে যাবেন? আমার তো অন্য কোনো কাজ নেই, এটাই একমাত্র কেস। আপনাদের পাসপোর্ট টাসপোর্ট হয়ে গেছে? হ্যাঁ, আমরা কয়েক বছর আগে হংকং যাই, তখনই করিয়ে নিয়েছিলাম। তাহলে আর কি, বেরিয়ে পড়ুন। আমি টিকিটের ব্যবস্থা করছি। আমাদের সঙ্গে এক বন্ধু যাবেন, নিজের খরচে অবশ্য। ঠিক আছে,
তার নাম আমার সেক্রেটারি পশুপতিকে দিয়ে দেবেন। পশুপতি আমার ট্রাভেল এজেন্টের থ্রু দিয়ে আপনাদের যাওয়ার এবং ওখানকার থাকার সব ব্যবস্থা করে দেবে। তাছাড়া ফরেন এক্সচেঞ্জের ব্যাপারটা তো আছে, সেটাও করে দেবে। ওখানে কতদিন থাকা? রঞ্জনবাবু একটু ভেবে বললেন, 7 দিনে যদি হলো তো হলো, না হলে চলে আসবেন। আমি রিটার্ন বুকিংটাও সেইভাবেই করব। আমি যদি সাকসেসফুল না হই তাহলে কিন্তু আপনার কাছ থেকে টাকা নিতে প্রস্তুত নই। আপনি কোনো কেসে বিফল হয়েছেন? তা হয়নি, তাহলে এটাতেও হবেন না।